নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর, প্রায় 1 বছর পরে আমি আবার ভিডিও শ্যুট করছি, আপলোড করব বলেই অবশ্যই। হ্যাঁ, 1 বছরের বিরতি ছিল, তো সেই হিসেবে আসা হয়নি আর সেইভাবে কোনো কিছু ক্যাপচার করিনি। হ্যাঁ, আমি বলতে পারবো না যে আমার প্রচুর ভিউয়ারশিপ ছিল, সেখান থেকে আমি বেরিয়ে গিয়ে ভিডিও অফ করেছিলাম, একদমই না। নিজের ইচ্ছায় সরে গেছিলাম, মনে হয়েছিল যে আমি বোধহয় সেরকমভাবে কিছু কাজটা করতে পারছি না বা কোথাও একটা একঘেয়েমি এসে যাচ্ছে, তো সেখান থেকে সরে গেছিলাম। তো দেখুন, আমি ছাদ বাগানের যেটুকু যা কিছু ফলিয়েছি ফুল ফল, সেইগুলো একটু শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, ফলগুলো খুব ভালোভাবে ক্যাপচার হয়নি ঠিকই, কারণ ফলের মধ্যে বিশাল কিছু ফলন হয়নি আমার, তো এই ফুলগুলোই দেখাচ্ছি। তার জন্য ফলের মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, একটু টমেটো, ধনেপাতা, এই ধরনের জিনিসপত্র। তো সেগুলো যখন আরেকটু বিশাল আকার নেবে নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। তো তার মধ্যেই যা কিছু হয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। একটু সবার ফুল টুল দেখে ইচ্ছা হয় না যে একটু ফুল চাষ করি, সেরকমই বোধহয় আমারও গাঁদা ফুল চাষ হয়েছে। তো যাই হোক, আজকে মনে হলো যে না, আবার সেই দৈনন্দিন জীবনটাকে একটু ক্যাপচার করি, একঘেয়ে হয়ে যাচ্ছে সেই জীবনটা। তো দেখুন, সকালে মোটামুটি এক প্রস্ত রান্না সেরে ফেলেছি আমার হাজব্যান্ড বেরোবে বলে। আলু ফুলকপির তরকারি আর পালং শাক, কারণ ও খুব একটা ননভেজ খেয়ে অফিস বেরোয় না, তো দ্যাটস ওয়াই আমি একটু ভেজের ওপরেই যেটুকু সম্ভব করে ফেলেছি। করে ও খেয়ে অফিস বেরিয়ে গেলে তারপর আবার আমাদের যা কিছু আছে সেগুলো শুরু হবে, মানে আমি, আমার মেয়ে, বিঙ্গো, সবার আর কি। তো তার মধ্যেই আমার যেটুকু কাজকর্ম আছে ওকে খেতে দিয়ে সেগুলো সেরে ফেলার চেষ্টা করছি। প্রচুর সবজি শীতকালে জানেনই যে যখন বাজার যায় তখনই সেটা আসতে থাকে, কিন্তু কোথায় রাখা হবে সেটার চিন্তাভাবনা তাদের থাকে না। তো আমারও আজকে সেই অবস্থা। পাঠিয়েছিলাম একটু কড়াইশুঁটি নিয়ে এসো, ফুরিয়ে গেছে সেই কারণে। তো তার বদলে দেখুন কি কি এসেছে, সেইগুলোকে তোলার চেষ্টা করছি, কারণ অলরেডি ফ্রিজ পুরো ভর্তিই ছিল। মানে আমার কোনো কিছু ফোড়ায়নি, ফোড়ালে তো বলবো যে এগুলো লাগতে পারে না। তার আগেই 4টে ফুলকপি, আবার বাঁধাকপি, বেগুন, মানে যাবতীয় যা কিছু হয় সেই বিরক্তিটা একটু দেখাচ্ছিলাম, যেহেতু ও বসে খাচ্ছিল। তো কি করব, কোথায় রাখবো আমি জানি না। ফ্রিজের মধ্যে এবার রাখতে হচ্ছে, বাস্কেট পুরো ফুল। ভালো লাগে না, মানে এই বাজার টাজার তোলা না একটা অস্বস্তিকর বিষয় হয়ে যায়। তো যাই হোক, যেটুকু ম্যানেজ করতে পেরেছি। টমেটো অলরেডি ছিল, আবার টমেটো এসেছে। তো তারপরে আমি বসে পড়েছি কড়াইশুঁটিগুলো ছাড়াতে। তো আমার এই বিঙ্গো মহারাজ এসে আমাকে সবসময় এন্টারটেন করে, দেখাশোনা করে যায় যে আমি ঠিকঠাক কাজটা করছি কি না। তো আর ওদিকে সোফায় আমার 2 কন্যা বসে পড়েছে, তারা তাদের কাজ করছে বিঙ্গোকে নিয়ে। এই নিয়েই চলে। তাই ভাবি যে এক এক সময় যে এইগুলোই শেয়ার করব, এগুলোই আপলোড করব, জানি না সবার ভালো লাগে না। আর হ্যাঁ, আজকালকার দিনের হাই প্রোফাইল যারা ব্লগার, সেলিব্রিটি ব্লগার বলতে পারা যায়, কারণ এখন তো ইউটিউবেরই যুগ, তো সেখানে দাঁড়িয়ে এই ধরনের তুচ্ছ ভিডিওগুলো দিতে মনে হয় যে না, থাক, কী হবে। কিন্তু তারপর আবার ভাবি একটা জিনিস, একটাই পজিটিভিটি, যে আমি আমার জিনিসপত্রগুলোকে এইভাবে যদি ক্যাপচার করি, তাহলে ইন ফিউচার আমি নিজের জিনিসগুলোকে অ্যাটলিস্ট দেখতে পাবো, আমার চ্যানেলে সেগুলো রাখা থাকবে। তো সেই ভেবেই আবার ভাবলাম থাক, শুরু তো করি, দেখি না কি হবে। আর একটা জিনিস প্রথম দিকে মনে হয়েছিল যে হ্যাঁ, আমি হয়তো এলেই বিশাল কিছু সাকসেস পাবো বা আমি পেরে যাব। না, জায়গাটা সম্বন্ধে যত জেনেছি, যত বুঝেছি, সেটা খুব একটা সহজ নয়। যদিও কোনো জায়গায় খুব সহজ নয়, সহজ করে আমাদের নিতে হয়। কিন্তু আমাদের যে জীবনযুদ্ধটা আমরা চালাই দৈনন্দিন, তার থেকে কি সহজ? হয়তো মনে হয় সেটা সহজ, কিন্তু সেই সহজিকতাগুলোকে জানতে হয়, বুঝতে হয়, যেটা আমরা খুব সহজভাবে নিতে পারি না। তো সেটাই হয়ে যায় সমস্যার দিক। তবে হ্যাঁ, ওই যে বললাম, এর একটা পজিটিভিটি যেটা আমি ভেবে নিয়েছি, যখন 1 বছর আমি কোনো ভিডিও দিইনি, সেই পুরনো ভিডিওগুলো দেখছিলাম নিজেদেরকে, সেই দেখার মধ্যে একটা ভালো লাগা ছিল। তো সেই জায়গা থেকেই ভাবলাম যে না, নিজের কাজ বলতে যদি কিছু থাকে সেটার জায়গাটা তৈরি করতে হবে, যে এটা আমার কাজ। হ্যাঁ, সেই কাজের দ্বারা আমার কি হচ্ছে না হচ্ছে হয়তো পরের বিষয়,
তো যাই হোক, ছাদে গেছিলাম, একটু চুলটা না ভীষণ স্যাঁতস্যাঁত করে মনে হয়। আমি তো বৃষ্টি মেঘ ঝড় যাই হোক রেগুলার বেসিসে শ্যাম্পুটা করি। হয় সবাই বলে যে এত বড় চুল রোজ শ্যাম্পু করা, আমি না সেটা পারি না। আমার হেয়ার ক্লিনিংটা একটা বাতিক বলা যায়। তো সেই জন্য চুলটা একটুখানি রোদে লাগাচ্ছিলাম। তারপর চলে এলাম, এসে একটু আমার আমার মেয়েদের আর কি একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। তো সেই কারণে একটা বিট ছিল ফ্রিজে, তো ভাবলাম সেই বিটটাকে গ্রেট করে একটু বিট ভাজা করব। এই বিট ভাজার রেসিপিটা যাই হোক সেটা আর বলছি না। কোথাও একটা আমার ভীষণ সুন্দর কিছু স্মৃতির একটা পার্ট এই বিট ভাজাটা। তো সেটাই ভাবলাম, প্রথমে আমি ছোটো গ্রেটারটা নিয়েছিলাম, তারপর ভাবলাম না ওটাই হবে না, ওটাই আদা টাদা ঘষতেই খুব সুবিধা হয়। তো যার জন্য আজকে ভাবলাম কিছু বিট এসেছিলো, সেটা দিয়ে একটু স্টু ফু হয়ে গেছিলো, গাজর টাজর দিয়ে যা হয়। তারপর ভাবলাম যে না আজকে একটু বিট ভাজাই করি, কারণ এটা আমি কোনোদিন ছোটোবেলা থেকে বিটটা খুব একটা খেতামই না খুব একটা কি। তো এই প্রসিডিওরে আমাকে বিট খাওয়ানো হতো। তো সেইটা আজকে অনেকটাই বয়স হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছি, তারপরেও মনে হলো আজকে আমি নিজে বানাই, অবশ্যই বানাই। যখনই বিটের সিজন হয় আমি এটাই বানাই নিজে খেতে হলে, মানে আমার যেদিন খেতে হবে আমাকে। তো সেটাই বললাম যে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা, যে এটা একটা আমার পুরনো স্মৃতির মধ্যে পড়ে। তো সেই বিটটাকে আমি পেঁয়াজটা প্রথমে দিয়ে একটু লাল করে ভেজে নেবো, তারপর বিটটা দিয়ে জাস্ট ভাজা, একটু তেল দিতে হয়, খুব কম তেলে এটা হয় না। তারপর নুন মিষ্টি, একটু পরের দিকে বেশ কিছু কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, শুকনো ভাতে মেখে খেতে অদ্ভুত ভালো লাগে, মানে বোঝাই যায় না এটা বিট খাচ্ছি আমরা। তো সেটাই করলাম। তো এই রেসিপিটা ভীষণ প্রিয় একটা। আমি জিনিসপত্র থাকলে আমি পুরনো জিনিসগুলোকেই রিভিল করি। হ্যাঁ, মানুষ থাকে না, সম্পর্ক থাকে না, কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায়, তাই না? তো সেইগুলোকে মনে হয় রিভিল করলে আবার সেই জায়গাগুলোকে ফিরে পাওয়া যায়। তো সেই রকমই এটা আমার একটা স্মৃতি বলা যায়। তো সেই রকমভাবে আমি এটা তাই করি মাঝে মধ্যেই। তো এটা হবে, আর তার সাথে আমি করব একটু মাছ, আমার আর ব্রিয়ের জন্য করব, কারণ বউ মাছ খুব একটা খায় না, ওর জন্য একটা পোচ হবে ডিমের জাস্ট, তাহলেই হয়ে যাবে। ও ঘি দিয়ে, হ্যাঁ বিট ভাজাটা খায় অবশ্যই, মানে খাওয়াই রাদার, ওই আমার মতোই, আমিও তো বিট খেতাম না। তো এটা করলে যেরকম আমি খাই সেরকম বউ খায়, আর ব্রি তো সবই খায়, ব্রির খাওয়া নিয়ে খুব একটা প্যানিক নেই, তো ও খেয়ে নেয়। তো সেই রকমই এটা হয়ে গেলে একটু বেশিক্ষণ ভাজা ভাজা হবে, যতই হোক বিট তো। তারপরে মাছের জন্য আমি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে বউয়ের জন্য একটা ডিম বের করে রেখেছি, এটা পোচ করব। মাছের 2 পিসেই দেখলাম হলো, আর বাকি মানে মাছের যে কন্টেনার সেটার আমি ডিফ্রস্ট করিনি, এইটাই 2 পিস ছিল, এটাই করে নেবো। তো আগে পোচটা করে নিচ্ছি, কারণ মাছটা আমি কড়াইতেই রেখে দেবো, আর আলাদা বাটিতে ঢালবো না, একেবারে কড়াইটা ছোট্ট তো মাছতে অসুবিধা হবে না তার জন্য। তো সেই কারণে আগে পোচটা করে নিয়ে তারপরে মাছ করব। হয়ে গেছে পোচ করতে আর কতক্ষণ, তবে হয়ে গেলে নিশ্চিন্ত, কারণ ওর এই ইয়কটা যদি ফেটে যায় একটু কুনকুন করে আর কি, কিছু বলে না, মানে ওর পছন্দ হয়নি। তো মাছে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো, জাস্ট মাখিয়ে তারপরে ভাজার পরে কিছুই না, তেলের মধ্যে ওই ভেজিস বলতে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করলে, একটু টমেটোটা বেশি দিই, বেশ একটু টক হয়, ভালো লাগে খেতে। এই মাছটা মানে শীতকালে এক দিন ভালো লাগে, আলু ফুলকপি দিয়ে ঝোলটা তো রেগুলার বেসিসেই হয়, শীতকাল মানেই ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর আমার বাড়িতে কাতলা মাছটাই আসে, কারণ রুই মাছ একদমই আসে না, ভালো লাগে না, আমি ভালোবাসি না, আর আমার মেয়েরাও খুব একটা ভালোবাসে না। তো তার জন্য কাতলা মাছ এলেই ঝোলই হয় আলু বড়ি ফুলকপি দিয়ে। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে মাছটা করি, একটা টক ব্যাপার আসবে টমেটো দিয়ে। টমেটো পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলে নুন হলুদ মানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপরে আমি একটু রসুন বাটা দিই, তাতে কি হয় মাছের গন্ধটা মোটামুটি চলেই যায় বলা যায়। মাছ যদিও কাতলা মাছ বিরাট কিছু গন্ধ টন্ধ হয় না, কিন্তু তবুও একটু রসুন খেতে ভালোবাসি, তো একটু রসুনটা সব রান্নায় দেওয়ার চেষ্টা করি। তো এখানে মোটামুটি আমার মশলাটা কষানো হয়েই গেছে, এবার একটু জল দেবো,
কাঁচা লঙ্কা দিয়েই দেবো, আর তারপর জল দিয়ে আবার যখন ফুটতে দেবো তখন একটু লঙ্কা দেবো, তাতে ভালো হয়, লঙ্কার গন্ধটাও থাকে। মাছটা দিয়ে দেবো, দিয়ে এবার লঙ্কাগুলো দিয়ে একটু জাস্ট সিমে ফুটতে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল আমার মাছ রান্না মোটামুটি। তো এই ছিল আফটার হাজব্যান্ড অফিস রেডি করে দিয়ে যেটা আমার করা, সেটুকুই। এরপরে আর কিছু করার থাকে না, মোটামুটি আমাদের লাঞ্চ টাইমটা একটু দেরিতেই হয় আমার আর আমার মেয়েরা বাড়িতে থাকলে। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, রেডি। চলে এসছি লাঞ্চে, আর আজকে লাঞ্চ মেনুতে আসছি, লাঞ্চে এখনও আসিনি। লাঞ্চ মেনুতে ছিল আলু ফুলকপি, পালং শাক, যেটা সকালে একদম আগে বানিয়েছি, ও খেয়ে বেরোবে বলে। তারপর এইটা ছিল ডিম পোস্ত করেইছি বাবানের জন্য, বইয়ের জন্য আর কি। এটা বিট ভাজা হয়ে গেল, আর আমি এদিকে কড়াইতেই মাছটা রেখেছি, মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, যেটুকু করা যায় আর কি। আমার বিশাল কিছু দারুণ ঘর আলাদা করে থাকে না কিছুই। এই যে মাছটা রেডি হয়ে গেছে, এখানেই রেখেছি, গরম গরম নিয়ে নেবো, জাস্ট ভাত খাওয়া। আর এখানে কিছু পেঁয়াজ না কিরকম গাছ টাছ বেরিয়ে একাকার হয়ে গেছিলো, তো সেগুলোকে ধুয়ে টুয়ে সর্ট আউট করে রেখেছি। এদিকে মোটামুটি গোছগাছ রেখেছি বিঙ্গোর জন্য, যেটুকু রাখা যায়। আর এখানে লাঞ্চ নিয়েছি বিট ভাজা, পালং শাক আর মাছ। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ।